এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাজ্জাল প্রথমেই একটা কিছু মানুষের কাছে আসবে, একটা জাতির কাছে আসবে, এসে দাওয়াত দিবে, বলবে আমি তোমাদের রব, আমি তোমাদের সব, আমাকে তোমরা রব মানো। তো ওই কওম তাকে বিশ্বাস করবে, তার কথা মেনে নিবে। তখন দাজ্জাল আসমানকে আদেশ করবে, আসমান ওই জমিনের মধ্যে ওই কওমের উপর দৃষ্টি বর্ষণ করবে। জমিনকে দাজ্জাল আদেশ করবে, দাজ্জালের হুকুম পেয়ে জমিন তার ফসল ফলাদি সব উৎপন্ন করে দিবে। এরপরে তারা তাদের যে মাওয়াশি আছে, পশু আছে, গবাদি পশু, গরু, গাধা, ছাগল, ভেড়া, বকরি, এগুলো পালবে। তো এগুলো যখন মাঠে যাবে, বৃষ্টির উৎপন্ন হওয়া ঘাস খাবে, খুব মোটা তাজা হবে, তাদের সব রকমের বরকত প্রকাশ পাবে। আবার ওই দাজ্জাল আরেক কওমের কাছে যাবে, গিয়ে বলবে আমি তোমাদের রব। তখন তারা বলবে যে না, তুমি আমাদের রব নয়, তুমি মিথ্যাবাদী। তখন দাজ্জাল তাদের কাছ থেকে ফিরে আসবে, দিনের বেলায় ফিরে আসবে। রাত্র যাওয়ার পরে দেখবে তাদের কাছে যেই খাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, খাওয়ার জন্য খাবার নাই, পান করার জন্য পানি নাই, হাতে যে টাকা পয়সা ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে। এভাবে তারা অভাবের মধ্যে পড়ে যাবে। এটা হলো দাজ্জালের কারসাজি। এক কওমের কাছে যাবে, গিয়ে তাদের যখন তারা তাকে বিশ্বাস করবে, মানবে, তো সব দিকে তারা তাদের বরকত প্রকাশ পাবে। আরেক কওমের কাছে যাবে, গিয়ে বলবে যে আমি তোমাদের রব, তারা ফিরিয়ে দিবে। তখন ওই কওমের কাছে সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা অভাবের মধ্যে পড়ে যাবে, দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। এবার চিন্তা করে দেখুন, বর্তমান অবস্থায় যদি এমন কেউ একটা অবস্থা করতে পারে, একজন আয়েশা যদি তার কথায় যদি আসমান বৃষ্টি দেয়, জমিন ফল দেয়, তাহলে তো আমাদের সমাজের মানুষরা কি বলবে, আরে বাবারে অনেক বড় বাবা, চলো তাকেই আমরা তার পিছনেই ছুটি। ঠিক না ঠিক? মরা বাবা মাজারের মধ্যে যে মৃত মরে গেছে, তার কাছেই তো ছোটাছুটি করে মানুষ পাওয়ার জন্য, আর সে তো জিন্দা, সরাসরি দেখাই দিবে যে আসমানকে আদেশ করবে, সাথে সাথে বৃষ্টি দিবে, জমিনকে আদেশ করবে, জমিন তার ফসল ফলাদি সব বের করে দিবে। তাহলে এই মানুষটার পিছনে দুনিয়ার লোভী যারা হবে, যাদের ভিতরে দুনিয়ার লোভ থাকবে, লালসা থাকবে, দুনিয়ার সম্পদের লালসা থাকবে, এরাই তো তার অনুসারী হয়ে যাবে। এই জন্যই বলি, কোরআন সুন্নাহ বলে যে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। জমিনের কোনো ক্ষমতা নাই, আসমানের কোনো ক্ষমতা নাই, মাখলুকাতের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর, এজন্য সাবধান। দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার আশায় আমরা কোনো কাজ করব না। বিশেষ করে আমাদের তো এমন অবস্থা হয়ে গেছে বর্তমান সমাজের, আমাদের ঈমান আর আমলের, যে আমরা ইমাম সাহেবকে দিয়া বা একজন হাফেজ কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করাই, সেটাও দুনিয়া পাওয়ার জন্য। ঠিক না ঠিক? দুনিয়া পাওয়ার জন্য আমরা কোরআন তেলাওয়াত করাই, দোয়া পড়াই, ইমাম সাহেবকে মহাব্বত করি, হাদিয়া দেই, এটাও কেন? দুনিয়া পাওয়ার জন্য করি। আমাদের অবস্থাটা এত ভয়ঙ্কর হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আলেম ওলামাকে, হাফেজে কোরআনকে মহাব্বত করবে, সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়া পাওয়ার জন্য নয়, দুনিয়ার লোভে নয়। দুনিয়াতে যেটা পাইবা সেটা তো ক্ষণস্থায়ী, সেটা ভোগ করার তোমার ভাগ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আখিরাতে যেটা পাওয়া সেটা তো নিশ্চিত। এই জন্য আমাদেরকে একটু সাবধান হতে হবে যে দুনিয়ার লোভে কোনো কিছু করব না, বরং আখিরাতের উদ্দেশ্যেই করব, আখিরাত পাওয়ার জন্য। এবার দাজ্জালের অবস্থা হলো এটা। দাজ্জাল এর সামনে যখন মানুষ তাকে বিশ্বাস করবে, তো তার সব দিকে বরকত হবে, দুনিয়া উন্নত হবে, বাড়ি গাড়ি সব হবে, কিন্তু আখিরাত নষ্ট হয়ে যাবে। আর দাজ্জালকে যারা মানবে না, তাদের দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছুই থাকবে না, দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, অভাব অনটন কষ্টে ভুগবে, কিন্তু তার আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। এজন্য আমরা আমাদের আখিরাতের ফিকির করব, দুনিয়ার ফিকিরটা
করব, তবে আখিরাতের ফিকিরটা আগে, আখিরাতের ফিকিরটা আগে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণের কথা বলছেন একবার, কিন্তু আখিরাতের কথা উল্লেখ করছেন দুইবার। একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দাও। আবার সাথে সাথে বলছেন, শিখাইছেন ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। দুনিয়ার কথা একবার বলছেন, তো আখিরাতের কথা দুইবার উল্লেখ করছেন, বেশি বলছেন। কেন? বলে মানুষের আখিরাতটাই আসল, মানুষের আখিরাতটাই আসল। তো এই দাজ্জাল নবীজি বলতেছেন, তো এই যে এক কওমের কাছে যাবে, তো যার গেলে তারা তার প্রতি ঈমান আনবে, পরে ফায়ামুরুস সামা ফাতুমতির, আসমানকে আদেশ করবে, আসমান বৃষ্টি দিবে, ওয়াল আরদা ফাতুমবিত, জমিনকে আদেশ করবে, জমিন সমস্ত ঘাস সমস্ত ফলমূল সে বের করে দিবে। ফাতারুহু আলাইহিম সারিহাতুহুম আতওয়ালা মা কানাত জুরান, তাদের যে ভেড়া বকরি আছে, উট আছে, দুম্বা আছে, সবগুলো তাদের মোটা সোটা হয়ে সন্ধ্যাবেলা তাদের কাছে ফিরে আসবে। উলানগুলো দুধে পরিপূর্ণ থাকবে, কারণ তারা দাজ্জালকে মেরেছিল। আর সুম্মা ইয়াতিল কওম ফায়াদউহুম ফায়ারুদ্দুনা আলাইহিম কওলা, আর দাজ্জাল যখন মুমিনদের কাছে আসবে, মুমিনরা তাকে ফিরিয়ে দিবে। ফায়ানসরিফু আনহুম, তখন সে তাদের কাছে ফিরে যাবে। ফায়ুসবিহুনা মুমহিলিন, সকালবেলায় উঠে দেখবে তাদের কাছে কিছুই নাই, খাবারও নাই, পান করার জন্য পানিও নাই, টাকা পয়সা খরচ করার জন্য টাকা পয়সা নাই, কিছুই নাই, তার অভাবের মধ্যে পড়ে যাবে। এরপরে নবী বলেন ওয়ায়ামুরু বিল খারিবা, দাজ্জাল একটা পরিত্যক্ত বাড়ি অথবা একটা পরিত্যক্ত টিলার পাশ দিয়ে অতিক্রম করবে। ফায়াকুলু লাহা, এরপরে ওই টিলাকে সম্বোধন করে দাজ্জাল বলবে উখরুজি কুনুজাক, ও টিলা, ও পরিত্যক্ত বাড়ি, তোমার মধ্যে যেই সম্পদ আছে সবগুলো তুমি বের করে দাও। ফাতাতবাউহু কুনুজুহা কায়াসিবিন নাহাল, নবীজি বলেন দাজ্জাল যখন আদেশ করবে, সাথে সাথে ওই জায়গার যত সম্পদ আছে, স্বর্ণ অলংকার টাকা পয়সা যত সম্পদ আছে সবগুলো উঠে আসবে, উঠে ওই দাজ্জালের পিছু নেবে। যেমন মৌমাছির দল একটার পিছনে আরেকটা ছুটতে থাকে, দাজ্জালের পিছনে দুনিয়ার জমিনের সম্পদগুলো এভাবে পিছু পিছু ছুটতে থাকবে। এবার চিন্তা করেন, দাজ্জালের পিছনে যদি এত সম্পদ থাকে, তাহলে আমার আপনার ভিতরে যদি সম্পদের লোভ থাকে, তাহলে আমরা দাজ্জালকে তো আগে আরো মানব, ঠিক না? আর তো যদি আমার আপনার ভিতর থেকে সম্পদের লোভটা ছাড়াইতে পারি, বরং আমার চিন্তা ফিকির যদি আখিরাত হয়ে যায়, তাহলে দাজ্জালের কাছে যতই সম্পদ থাকুক আমি দাজ্জালকে মানব না। এই জন্যই সম্পদের লোভ, পদের লোভ, দুনিয়ার লোভ অন্তর থেকে বের করতে হবে, ঢুকাইতে হবে। কোরআন সুন্নাহর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, রসুলের মুহাব্বত, রসুলের সুন্নতের মুহাব্বত, আখিরাতের জিকির ও ফিকির অন্তরের মধ্যে ফিট করতে হবে, তাহলেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা সম্ভব। এরপরে নবীজি বলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে যে এরপরে নবীজি একটা মুমিনের কাছে আসবে। এই মুমিনের কাছে এসে, অন্য হাদিসের মধ্যে আসছে, এই জায়গায় এই কথাটা নাই কিন্তু অন্য রিওয়ায়াতে আসছে, যে এসেই বলবে এই তোমাকে যদি আমি হত্যা করে আবার জীবিত করে দেই, তাহলে কি তুমি আমাকে খোদা মানবে? তখন সে বলবে আচ্ছা দেখাও না, তুমি আগে দেখাও। তো সেই দাজ্জাল তখন তরবারি দিয়ে তাকে আঘাত করে দুই টুকরো করে দিবে এবং দুই টুকরো দুই দিকে সরিয়ে দিবে, অনেক দূরত্বে ফেলে দিবে। এরপরে সে ওই দুই টুকরোকে আবার আদেশ করবে, সাথে সাথে ওই দুই টুকরো একসাথে হয়ে যাবে এবং সে আবার পুনরায় জীবিত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, তবে শুধুমাত্র একটা মুমিনের মধ্যে তার এই ক্ষমতা চলবে। একটা মুমিনের পরে দ্বিতীয় আর কোনো মুমিনকে সে হত্যা করতে পারবে না।
এটা আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই যখন এই মুমিনটাকে যখন সে আলাদা করে দিবে, মারবে, হত্যা করবে, হত্যা করার পরে পুনরায় আবার জীবিত করে দিবে, এবার জীবিত করার পরে বলবে ঠিক আছে এবার তুমি আমাকে মানো, আমি তোমার রব, তোমাকে দেখাই দিলাম। তখন ওই মুমিন বান্দা বলবে এতক্ষণ আমার সন্দেহ ছিল তুই দাজ্জাল, এখন আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি নিশ্চিত হয়ে গেলাম তুই দাজ্জাল, তুই আল্লাহর লানত-প্রাপ্ত অভিশপ্ত দাজ্জাল। এই কথা বলে সে দাজ্জাল দাজ্জালের কাছ থেকে চলে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে থাকবে আর তার চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। এই অবস্থায় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করছেন না, ঈসা নবী মৃত্যুবরণ করেন নাই। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে তাকে বন্দী করে হত্যা করার জন্য চেয়েছিল, অবরোধ করেছিল। ভিতরে একটা লোক পাঠাইছে, যাও গিয়ে দেখো ঈসা নবী আছে কিনা। এদিক দিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের ছাদ খুলে নবী ঈসা আলাইহিস সালামকে আসমানের উপরে উঠিয়ে নিয়েছেন, আর ভিতরে যেই লোকটাকে পাঠাইছিল সেই লোকটাকে ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছেন। এবার ইহুদিরা ওই লোকটাকে ধরে শুলিতে চড়াই দিছে আর বলতেছে যে আমরা নবী ঈসাকে মেরে ফেলছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা ইহুদিরা ঈসা নবীকে হত্যা করে নাই। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে শুলিতে চড়াই নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং তাদেরকে বিষয়টা সন্দেহযুক্ত করে দেওয়া হয়েছে। তারা নবী ঈসা আলাইহিস সালামকে মারতে পারে না, হত্যা করতে পারে নাই, বরং আল্লাহ তাআলা নবী ঈসাকে সসম্মানে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আবার আখির জামানায় আসবেন। এই দাজ্জাল প্রকাশ পাওয়ার পরে নবী ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে বাইতুল মুকাদ্দাসের গম্বুজের উপর আরোহণ করবেন। ওই সময় নবীজি বলেন তার মাথা থেকে টপ টপ করে মণিমুক্তার ন্যায় পানি ঝরতে থাকবে, অর্থাৎ তিনি গোসল করে আসছেন এমন মনে হবে। তো নবী ঈসা আলাইহিস সালাম জমিনে পা রাখার পরেই নবী ঈসা আলাইহিস সালামের শ্বাসটা যদি কোনো কাফেরের ভিতরে যায়, এই কাফেরটা সাথে সাথে মারা যাবে। নবী ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস আল্লাহর রাসূল বলেন আখির জামানায় যখন তিনি আসবেন তখন তার শ্বাস প্রশ্বাস দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত হবে। এতটুকুর ভিতরে যদি কোনো কাফের চলে আসে সাথে সাথে সেই কাফেরটা মারা যাবে। এভাবেই নবী ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। আগমন করার পরে এই দাজ্জালকে খুঁজবেন, তালাশ করতে করতে সর্বশেষ বাইতুল মুকাদ্দাসের পাশে একটা এলাকা বাবুল লুত নাম, সেই বাবুল লুত এর মধ্যে দাজ্জালকে পাবেন। দাজ্জালকে সেখানেই নবী ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এর কিছুদিন পর আল্লাহ তাআলা আদেশ করবেন নবী ঈসা এই মুহূর্তে আমি আমার এমন একটা জাতিকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছি যেই জাতির মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের নাই, কোনো মানুষের নাই, মাখলুকার নাই। সুতরাং তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। নবী ঈসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে যাবেন। এরপরে ইয়াজুজ মাজুজ নামক জাতিকে আল্লাহ তাআলা পাঠাবেন।